থেকে ঢাকা থেকে আরও আগে আসে আমি পারি নাই, আমার নিজে ছিল না, আল্লাহ তাআলা নিজে চলে আসে। আর যাওয়ার সময় একটা কথা বলবো, আমি দুইজন উপাধ্যক্ষকে রেখে গেলাম যারা যোগ্য, যারা এই আমি হাবিব সাহেবকে আমি চিনি, 2012 সাল থেকে মোহাম্মদ ইসলাম থেকে শুরু করেছিলাম একটা সিলেকশন দিতে হবে। আর উনি গণিত শাখা হয়েছিল, আমি গণিত আপনাদের ছিল গণিতগুলো যারা করে গণিত একটা প্রিন্সিপালের কাজ করতে গেলে প্রিন্সিপালের যে কাজগুলো আছে সেগুলি বেশিরভাগই দেখা যায় আইনের গণিত শাখায় আমাকে গ্রহণ করেছে। আমি বিশেষ করে গবেষণা শাখায় যখন কাজ করছি সেখানে আমি নিয়োগ দিয়েছি, আমি বডি দেখলাম, আমি পেনশন দিয়েছি, আমি মামলা মোকদ্দমা দেখেছি, 8টা মামলা ছিল অনেকগুলো, মানে ওখানে একজন এডি পলিটিক্যাল 3 এডি কাজ করে, 3 এডি পলিটিক্যাল যা কাজ করে আর গবেষণার একজন কাজ। যার ফলে আমার ডাইরেক্ট গবেষণা বলতো যে আপনি পলিটিক্যাল 3 এডি কাজ করেন এবং প্রতিদিন যতগুলো ফাইল যাইত আমার শাখায় গবেষণা শাখায় 64টা পেয়েছি আর বিডিআই মামলা মোকদ্দমা থাকার কারণে অনেক আইন নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। একজন আমাদের সচিব ছিলেন আমেরিকান স্যার, তার কাছ থেকে কিছু জিনিস অর্জন করেছে, প্রয়োজনীয় কাজ করেছে মানুষের, উনি আমাকে সেই দীক্ষাটা দিয়েছে, অনেক কাজ করছে। আমি রাস্তায় সালাম স্কুল কোথায় আমি হাই করছি ওখানে দাঁড়াবো, গাড়ি নেমে দাঁড়াবো, গাড়ি থেকে নেমে আমার ফাইল সাইড রেজুলেশন সাইড আরেকদিন আমাকে বললো তুমি কোথায়, আমি স্যার কেমন ডিটেলস জমা দিচ্ছি, তাহলে তুমি ঢাকা কলেজে আসতে পারো, আমি যাওয়ার পরে ওখানে বসে ঢাকা কলেজে মিটিং শেষ করে ওখানে বসে সময় নিয়ে মানুষের জন্য যে কাজ করতে হয়, মানুষের জন্য যে কাজ করা হয় সেটা আমি যখন চিটাগাঙে ছিলাম, আমার ঢাকা বাসায় আমি আসতে পারছি আমার এই আমাকে অনেক কিছু করেছে। আমি আজকে এই চেয়ারে বসে এই যে আপনারা আমাকে এত মনের কথা বলছি, কিন্তু আমি শিক্ষক সমিতি করতাম, শিক্ষক সমিতি আমাকে অনেকটা ইন্সপায়ার করেছে। আমি চিটাগাং থেকে আমি শিক্ষক সমিতি ছিলাম, প্রিন্সিপাল কমিউনিকেশন 1989 আমি সেই স্বপ্নটাই বাস্তব হয়েছে। আমার বিভিন্ন বাধা, আমি সেই বাধাগুলো করতে গেলে বাইরে যাবে চাই না। আমি দেখছি এই কারণে যে সাধারণ স্যার যখন আমাকে এডি করে নিয়ে আসলো তখন আমার ফাইলটা 3বার উঠছে, 3বার দেখে একটা আরেকটা সম্ভাবনা আমি যখন বিজেপি গেলাম তখন দেখি যে সত্যি আমার ফাইলটা 3বার উঠছে, তখন তো ফাইল দেখা যায় আর আমার পরিবারের কাছে গিয়ে ফাইলটা, কিন্তু বিজি স্যার লাস্টে এখন স্যার আসে আমি ওখানে সবগুলো আমাকে শিখেছি স্যার। আমি মাঝে মাঝে ধমক দিতে ম্যাডাম বললেন যে আমার ইয়ে বলছে 3টা দিন চলে, আমি ধমক দিই ঠিক আছে কাজটা করতে। তখন স্যার কতবার ধমক দিয়ে শিখেছে। আমি যখন বেরোতাম তখন 2-3 বেলা আমাদের বিদ্যালয়ে রাখতাম, যখন রুমে যাবো তার আগে বাথরুমে গিয়ে চোখটা মুছে ধুয়ে বলতো যে কেরানির কথা শোনো, কেরানি হয়েছে না অফিসার হয়েছে, এটা তো আপনার প্রশ্ন।
যে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন আপনাকে অনেক কথা কিন্তু আমি বলবো না। আমি এটুকুই বলবো যে আসলে আমরা সেখানে অনেক কাজ করেছি, দিলাম করতেছিলাম, ভালো পেয়েছি, কাজগুলো করেছি, রাজশাহীতে অনেক কাজ করেছি। আমি এই জন্য বলবো একজন অধ্যক্ষের সাথে প্রিন্সিপালের ভাইস প্রিন্সিপালের সমন্বয় না হয় তাহলে ওই প্রিন্সিপাল যেটা যখন ভাইস প্রিন্সিপাল আমি যখন রাজশাহীতে প্রিন্সিপাল ক্লাসমেট আমাকে যথেষ্ট আসে এখানে এবং ম্যাডামের শেখার অনেক আগ্রহ আমার আছে আমি বসেই যারা বিহেভিয়ার আছে তারা নিজেরাই বসেন আমি বড় জটিল একটা কাজ ছিল যার থেকে আমার এখানে যারা শিক্ষকমণ্ডলী আছেন বিভাগীয় আছেন এই প্রতিষ্ঠানগুলি এই জিনিসটা হওয়ার জন্য আমি কোনো ফাইট করেছি। জিনিসটা হওয়ার জন্য আমাকে বলতে হবে একটা সংগঠন আমাকে বলতে হবে কোথায় বলতে হবে আমি সিলেটের পত্রিকার মারাও গেছি আমি তো আল্লাহ আমার পাশে আছি আল্লাহ সেক্ষেত্রে আমার মুশকিল হয়েছে আমি জিনিসটা পেয়েছি। আমি এটুকুই বলবো যে সংগঠন যারা করে যারা এই হৃদয়ের খাদ্য সংগঠন যারা মানুষ যারা এখানে দিতে চায় তাদেরকে আমরা আমরা মনে আছে তাদেরকে আমার আরও আজকে আমি সালে রেজিস্টার করেছি আমি এক্সামসে বিভাগীয় পরীক্ষা পাশ করেছি তারপরে আমি স্থায়ী জমা আমার কাছে মজুমদার একচল্লিশ জন স্থায়ী করেছি আগে তারপর স্থায়ী এটা আমি আমি একসাথে হয়েছি ভাষার ছাত্র স্থায়ী হয় না এটা আমি তাকে করাইছি আশা স্যারকে বললেন যে আমি আমার কাজটি করেছি কেমন আমরা আমি আমরা আবার স্থায়ীকরণ সিরিয়াসলি পরীক্ষা চিফ ইন্সপেক্টর বা বিশেষ ক্যাডারের রুলস আছে আমি বারবার বলতে বলতে আমার সাধারণ আমাদের এক গ্রুপ স্যার ছিল বোর্ডের কারিকুলাম উনি আমাকে উনি একটা কিভাবে হয়ে সারা গেলাম আমার সাথে ওই আক্তার যেমন স্যার গাড়িতে যাওয়ার সময় স্যারকে আমি বুঝাবো স্যার আমি স্যার এই 2000 সালে কাছে পরে সাথী বসে আছে আপনি কি স্ট্রাইক করেছেন আপনার
2008 সালে আমাকে তখন আমার সালাম স্যার ফোন দিল, তাড়াতাড়ি আসো। তখন 128 জন 29 জন এখন নিতাই বাবু ছাত্রী শুরু করে ভাষার ছাত্রী শুরু করে সবাই পাকিস্তান। যাক, এগুলি অনেক ইতিহাস। আসলে আমাদের সিস্টেমটাকে ডেভেলপ করা হয় আমার বুঝে আজকে আমাদের এই ক্যাডারগুলো করা আছে ইয়ে আছে বলছিলাম এগুলো অনেক আমি জীবনে অনেক জায়গায় অনেক জায়গায় চাকরি করার একটা অভিজ্ঞতা করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা করেছি। এই অভিজ্ঞতাগুলি আমাদের সমৃদ্ধ করেছে। আর এখানে আসার পরে আপনারা যেভাবে আমাকে আমি কৃতজ্ঞ, বিশেষ করে ছাত্ররা, আমাদের এই ছাত্র ভাইরা আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তারা যদি আমাকে সহযোগিতা না করতো, আর আপনারা যদি সহযোগিতা না করতেন, তাহলে আমার এই চেয়ার রক্ষা করা খুব কঠিন ছিল, বা আপনাদেরকে সেবা দেওয়া আমার কঠিন ছিল। তবে এটুকু বলবো যে যে ট্রেনটা চালু হয়েছে এটা যেন থাকে, ঢাকা পলিটেকনিকের উন্নয়ন ডেভেলপমেন্ট থাকতে হবে। আমি এটুকু বুঝতে পেরেছি যে আমাদের হোস্টেলগুলোর অবস্থা আর ছয়বার বাহিনী দিয়ে একা যাই, আমি একা গেছি বলছি এই পলিটিক্যাল চাইল্ড থেকে গ্রাস করছে, এরকম গ্রাস করে এই গ্রাসের আগে থেকে আমাকে গেলাম দিয়ে গেলাম আশা তাদের তারাও অনেক ভালো ছিলেন, তারাও অনেক কর্মসূচি দিতেন। এখানে কাজ করার মানুষ অনেক প্রিন্সিপাল আসে যায়। আমাদের দরকার বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টগুলো, এই যে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আমি আসার পরে আমি আগেও যে অবস্থা ছিল সেটাকে রাখছি। আমি আজকে আমাকে অনেকে বলছি যে স্যার আসলে কি আমাদের যে ওয়ার্কশপ যন্ত্রপাতি আজকে অবশ্য এখন বলতেছিল যে চলে যাবে ওই প্র্যাকটিসটাকে আদর করে। আসলে আদরটা আসে কখন, যখন সে ভালো কাজ করে। সে যদি একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, অনুসরণ করছি, আসলে তাকে আমরা বোঝাতে পারি, তাকে আমরা প্র্যাকটিসটাকে বোঝাতে পারি। তোমার চাকরি তুমি যদি এখন অবস্থা করতে পারো, তোমার জব এটা, এই প্র্যাকটিসটাকে অনেক কাজ। আমরা যখন কাজ করেছি, আপনার সিনিয়র স্যার আছে উৎসবে, আমি যখন কাজ করছি, আমরা যখন ফার্স্ট ইয়ারে উৎসবে চেয়ার বানাইছি, ফ্লোর বানাইছি, ওই আমার স্যার ছিল সিনিয়র ছাত্র ওই ইয়ে ছিল আমাদের
মুজিবুর রহমান স্যার ছিলেন। মুজিবুর রহমান, হ্যাঁ হ্যাঁ, মুজিবুর রহমান স্যার ছিল কন্ট্রোল রুমে, দীর্ঘদিন কন্ট্রোলার ছিল, খুব সৎ মানুষ। আমার আওয়াজ স্যার সৎ মানুষ, পুরো দীর্ঘদিন ছিল। এই মুজিবুর রহমান স্যার আমাদের ইরফান সামরিক স্যার, স্যার কাঠ আমাদের শিখেছে, ফাইবার টেকনিক। ওই ওখানে আমার ছিল, উনি আমাদেরকে এই যে কিভাবে পাতালি, কোন দিকে পাতালি দিয়ে দিলে কাঠ নষ্ট হবে না, এগুলো আমাদেরকে শিখেছে। কিভাবে রাধা মারতে হবে সেটা আমাদের শিখেছে। আর এই কাঠমিস্টারকে যদি আমরা একটা জায়গায় অফ করে রাখি, এই জন্য আমি একটা কাজ করেছি যে এখানে যোগ্য ইঞ্জিনিয়ারিং আছে, তাদেরকে সেটা অ্যাকসেপ্ট করেছি। আমি এটুকুই বলবো যারা বিভাগীয় আছে তারা ওদেরকে ভালো করে বাধ্য করে, ওদেরকে প্র্যাকটিক্যালগুলো সাজানো। আমার অনেক টিচাররা যখন তাদের প্রশিক্ষণ তাদের কোনো ফ্রেশ, আমাকে কিন্তু আমি কোনো তেমন বড় ট্রেনিং পাই। আমি মালিক স্যার ছিল, আমি মালিক স্যার তখন আমাকে সাইক্লোস্টার মেশিন ছিল, সাইক্লোস্টার মেশিন হাতে ঘুরে ঘুরে আমরা কষ্ট করবো, স্টেন্সিল কাটতাম, আমি কষ্ট স্টেন্সিল কাটতাম। ওই সাইক্লোস্টার মেশিন আমি নিজে শিখতাম মালিক স্যারের হেল্প খোলা 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 খোলা, মানে পাট খোলা খোলা কাকি দেওয়া, এই কম দেওয়া, স্যার দেখে দিচ্ছে, আমি সেট করে আমি ব্যাগ বানিয়ে গেছি, একটা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তাহলে ছেলেদের দিয়ে দিচ্ছি যে এটা স্টাফরা লার্নিং দিচ্ছি। সেই সাইক্লোস্টার কিন্তু একটা প্রবেশ সেটারই অ্যাডভান্স ভার্সন। তাহলে আমার টিচাররা যদি শপে না ঢুকে, ইলেকট্রনিক ডিপার্টমেন্টের শপে যদি না ঢুকে, তাহলে তো পাচ্ছি একটা ক্যাপাসিটি আমরা দিতে পারি নাই। আমাদের ওই যে এই সালে হাজার হাজার ক্যাপাসিটি তাহলে প্রত্যেকটা জায়গায় যন্ত্রপাতির অভাব নেই। যে সম্পদ আছে এই আগামী যদি সুষ্ঠু ব্যবহার হয়, প্রত্যেকটা ছেলে স্কিল হয়ে যাবে। এটা আমাদের এখন দরকার, টিমওয়ার্ক করা দরকার। বিশেষ করে কথা না বলেই পারলাম না, হরিবন্ধু স্যার আমাকে যখন নিয়ে গেল তাদের জন্য আমি গেছিলাম, জয়নি করতাম। স্যার আমাকে বললো চলেন চলেন যাই, আপনি তো ওয়ার্কশপ সুপার হচ্ছেন, এই ওয়ার্কশপ সুপার আপনি নিজের মতো করে ওয়ার্কশপ বানাবেন। আমি ওয়ার্কশপ সুপারের অভিজ্ঞতা আছে, আমি একমাত্র ব্যক্তি আমার এই সিস্টেমে, আমি জুনিয়র ইনস্ট্রাক্টর, ওয়ার্কশপ সুপার, ইনস্ট্রাক্টর, প্রিন্সিপাল, প্রিন্সিপাল, এডি, প্রত্যেকটা পদ আমি, মানে কেউ সৌভাগ্য হয় না যে ইনস্ট্রাক্টর ওয়ার্কশপ সুপার হয়। আমি দুইটা পদে আমি চাকরি করছি, কাজে ওয়ার্কশপ কীভাবে করতে হয় সেটা আমার কথা। যা হোক, এগুলি অনেক শেষ করতে আপনাদেরকে আপডেট করবো না, তার একটা প্রোগ্রাম আছে আমি জানি। দোয়াগুলি আপনার সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে আবারও কোনো কোনো জায়গায় যেন কি আপনাদের কাজ করতে পারি বা আমার সৌভাগ্য হয়। আর বিশেষ করে আমরা যারা রিটায়ারে চলে যাবেন, আমি দেখেন কাজ থাকবো এই আমাদের কাছে অনেক অভিজ্ঞ, কাজে একটা সেটা যদি তাহলে উনি বলতেছিলেন যত যে প্রোগ্রাম হলো এটা আসলে আমার একটু ব্যর্থতা। আমি মিটিং করি, আমি এসে মিটিং করে বলা দরকার ছিল, কিন্তু ব্যস্ততার কারণে করতে পারি নাই, মিটিং করতে পারি। আসলে এটা অনেক বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টে প্রত্যেকটা টিচারের প্রশিক্ষণ আছে, ট্রেনিং আছে। এটা নিয়ে আপনারা আমি ম্যাডামের সাথে শেয়ার করবো। এটা আসলে আমাদের সংগঠনের যারা আছে তাদেরকে আরও প্রদর্শিত হয়, বিশেষ করে আমি জিলিগুলি বলবো। তারপরে আছে আগে যেমন সংগঠনটা কিন্তু নিজের অফিসে গিয়ে এই প্রকল্পগুলো কী হচ্ছে না হচ্ছে, এগুলি আমাদের শিক্ষকদের ভিত্তি, ছাত্রদের ভিত্তি, এইগুলো কিন্তু আসলে দেখতে হবে। ওখানে আছে, হ্যাঁ, বড় অনেক বড়
আমাদের এই যে স্কিল ট্রেনিংটা হচ্ছে, এই স্কিল ট্রেনিংটা কিন্তু পিটিসিতে হবে না, আমাদের পিটিসিটাকে ডেভেলপ করে। আমি মাঝে মাঝে আমার কষ্ট লাগে যখন টাকাটা সাইন করি বিকেডিসি, দেখেন বিকেডিসি এই যে এই বিটিআই ওরা কিন্তু আমি যখন 2015 সালে যখন ডিজি অফিসে, তখন আমি মেম্বার ছিলাম ওই প্রকল্পের প্রকল্পের একটা মেম্বার ছিলাম, ডিজি অফিসের প্রতিনিধি হিসাবে। সেটা আজকে চালিয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। এখন আমাদের কাছ থেকে টাকা নিয়ে তার প্রশিক্ষণ করা, তাহলে আমাদের টিডিসি কি অবস্থা? আমাদের টাকা দিয়ে তারা দিচ্ছে ম্যান পাওয়ার, তাহলে আমার টাকা দিয়ে কিন্তু তারা গড়িয়ে নিয়ে যাচ্ছে, তাই না? স্টেট অ্যাসেট প্রকল্পের টাকা দিচ্ছে, অথচ আমার টিডিসিতে হচ্ছে কি বেসিক কোর্সের জন্য তো ঠিক আছে করে, কিন্তু স্কিল ট্রেনিং করে থাকে একটা মাত্র স্কিল ট্রেনিং। এখানে যে ল্যাবগুলো আছে আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আরও মেকানিক্যাল বা আরও যে একটা টেকনোলজি আছে, এই ট্রেনিংটা না চালু করেন দেখবেন যে সেই আগের মধ্যে নষ্ট হয়ে বা টিচাররাও আমি আপনার বিজ্ঞানদের রাখবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। পরিশেষে এই কিছু আয়োজন কিছু যারা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর বিশেষ করে এখানকার অনেক কর্মচারী যারা এই আমার কিছু উন্নয়ন কর্মকাণ্ডে যারা হেল্প করেছে, বিশেষ করে আমাদের না বললে নয়, আমাদের জিলু সাহেব, তারপরে সিভিলের ম্যাডাম, ইলেকট্রনিক্সের ম্যাডাম, তারপরে সাহেব, তারপরে সিভিল অফিসার, আর্মির সিভিল অফিসার, তারপরে কেয়ারটেকার, তারপরে আমাদের যারা আছে সবাইকে, যারা কর্মচারী, ওরা রাত দিন পরিশ্রম করেছে। আমার একটা স্বপ্ন, যেটা আজকেও আমি ম্যাডামও একই কথা, ম্যাডামও আমাকে বলছে যে মাঠটা ছোট মিনি মাঠটা এটা যেন একদম আন্তর্জাতিক মানের একটা ফিল্ড আমি থাকতে করে দিতে পারি। আমি এই ভাইজানের ধন্যবাদ জানাই, ভাইজানকে আমি কাজটা করে দিতে পারিনি, হ্যাঁ দুঃখিত হবে। আমি শুরু করে দিয়ে গেছি ওনাদের দুজন ম্যাডাম পাশাপাশি বসতে, ম্যাডাম আর স্যার দুজন পাশাপাশি বসে পথ দেখা যায়, মানে একজন আসলে কাজে জিজ্ঞাসা করে কে সিআই, উনি হয়তো আমি সিআই, তুমি বলবে আমি দেখতে ভালো লাগে। তারপরে ধন্যবাদ দিই যে এখানে অনেকগুলো সিআই গ্রুপ আছে, ডাবল গ্রুপ দুইটা হয়েছে, আর সিআই সাথে কিছু গ্রুপ আছে, এটা একটু করে দিবেন করবেন, এটা করা উচিত। আর কেমিক্যাল ডিপার্টমেন্টের বলি না বললে নয়, ডিপার্টমেন্ট সেটা এটা আসলে যারা টিচার আছেন এটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটা, যে সাড়ে এত পড়েন না পড়ে তুমি তো ইয়েতে অনেক কিছু করে আসছে, এখানে স্যার কিন্তু এটা ডিস্ট্রিক্ট থেকে